করবে, তখন আপনার কি অবস্থাটা হবে? বড় পীর গৌসে পাক বলেন, তুমি যদি জিলহজের 10 দিন 1 তারিখ থেকে জিলহজের ঈদের যেই দিন সেই দিনের আগ পর্যন্ত মোট 10 দিন ইবাদত বন্দিগিতে কাটাও, গুনাহ থেকে হেফাজত করো, তবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওই মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করবে। 7 নাম্বার, জুলমত মে রোশনী। এটা কিন্তু গৌসে পাকের কথা বলতেছি, যিনি ওলিদের বাদশা গৌসে পাক বলছেন 10 দিনের ইজ্জত যারা করবে তাদেরকে আল্লাহ 10টা পুরস্কার দিবেন। 7 নাম্বার পুরস্কার হলো, আপনার লাশটা যখন কবরে রাখবে, ওই কবর ভীষণ অন্ধকার হয়ে যাবে। কেন? কবরে আপনার লাশ রেখে বাঁশের চাটা দিবে, তারপর আবার মাটি চাপা দিবে। কিভাবে? যেই মাটি চাপার মধ্যখানে সুই পরিমাণ ছিদ্র থাকবে না। আপনি আপনার বাড়িতে ঘুমান, আপনার জানালা খোলা, লাইট যদি বন্ধ করেন রাত্রে, তখন কি রুমটা আলো না অন্ধকার? অন্ধকার। রুম বাদ দেন, অমাবস্যার রাত আপনি যদি রাস্তা দিয়ে হাঁটেন, তখন কি রাস্তাটা আলোকিত না অন্ধকার? এটা তো আবদ্ধ না, রাস্তা খোলামেলা, আসমান আর জমিন, আপনি জমিনের উপরে, কোনো বাধা নেই। আসমান থেকে আকাশ থেকে শুরু করে জমিন পর্যন্ত কোনো বাধা নেই, এরপরে অন্ধকার। কিন্তু লাশটা যখন কবরের ভিতরে রাখবে, মাটির ভিতরে, উপরে বাঁশ দিবে, চাটা দিবে, তার উপরে মাটি দিবে, তখনকার অন্ধকারটা কত ভয়াবহ অন্ধকার, কত ভয়ানক অন্ধকার। আমার বড় পীর গৌসে পাক বলেন, তোমার জন্য 7 নাম্বার পুরস্কার হলো, জিলহজের 10 দিন যদি তুমি সম্মান করো, ইজ্জত করো, নফল বন্দিগি করো, গুনাহ থেকে নিজের হাতকে গুটিয়ে নাও, তবে 7 নাম্বার পুরস্কার হলো, তোমার লাশ কবরে রাখার সাথে সাথে ওই অন্ধকার, ঘোর অন্ধকার কবরটা আলোকিত হবে। কেন? কারণ নূরের নবী তোমার কবরে চলে আসবে। তো স্বয়ং রহমাতুল্লিল আলামিন নূর নবী যার কবরে থাকে, তার কবরটা কি ভাই অন্ধকার থাকে? আলোকিত হয়ে যায়। কেন? কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী রহমাতুল্লিল আলামিন আমার ঘরে এসেছে, আমি সুই আর সুতা নিয়ে সেলাই করছিলাম। নবীজি আসছেন এমন সময়, আসতেছেন এমন সময় সুইটা হাত থেকে পড়ে গেল নিচে। তখন তো আর কারেন্ট নেই, কারেন্ট ছিল না, সামান্য বাতির আলো। তো তিনি সেটা খুঁজে পাচ্ছেন না বাতির আলোতে সুইটা। নবী রহমতুল্লিল আলামিন হুজরা মোবারকের ভিতরে যখন একটা কদম রাখলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার ঘরটা এমন আলোকিত হয়ে গেল নবীজির দেহ মোবারকের নূরে, আমি ওই সুইটাকে মাটি থেকে সুস্পষ্টভাবে দেখে সুইটা আবার আমার হাতে নিয়ে নিলাম। নবীজির এটা তো জাহিরি বদন, জাহিরি দেহ মোবারক, দেহ মোবারকের নূরের আলো এত বেশি, নবীজির হাকিকতের নূরের আলো কতটা বেশি হতে পারে। তো নবী আপনার অন্ধকার কবরে চলে আসবে, আপনি যদি জিলহজের 10 দিন অন্যায় না করেন, গুনাহ না করেন, আল্লাহ রসুলের নাফরমানি না করেন। এটা আপনার একটা পরীক্ষা। আপনি যে মুসলমান, 10 দিন যদি গুনাহ থেকে মুক্ত থাকতে না পারেন, আপনি কিভাবে আশা করেন আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবেন? এটা কখনোই আশা করা যায় না, আর আশা করাটাও হবে বোকামি। আল্লাহ আমাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময় দিয়েছেন, এর মধ্যে যদি আমি 10টা দিন নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখতে না পারলাম, তবে আমি কেমন মুসলমান? ইবাদত করতে হবে। কারণ যে যত বেশি নফল ইবাদত করবে, সে আল্লাহর তত বেশি নৈকট্য অর্জন করবে। যে যত বেশি নফল ইবাদত করবে, সে আল্লাহ পাকের তত কাছে যাবে। যে যত বেশি নফল ইবাদত করবে, সে তত বেশি আধ্যাত্মিক ক্ষমতা অর্জন করতে পারবে। তাই আউলিয়া কেরাম ফরজ ইবাদত তো কখন বাদ দিতেনই না, বরং নফল ইবাদতও সর্বোচ্চ চেষ্টার সাথে আদায় করতেন। এ কারণেই আল্লাহ কোরআনে বলেছেন,
আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহকে অনুসরণ করো, আমার রাসূল পাককে অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা হক্কানি উলামায়ে কেরাম এবং আউলিয়ে কেরাম ওনাদেরকে অনুসরণ করো। কেন? কারণ আউলিয়ে কেরামের অনুসরণ হাকিকতে আমার দয়াল নবীজির অনুসরণ, দয়াল নবীজির অনুসরণ হাকিকতে স্বয়ং রব্বুল আলামিনের অনুসরণ। বলুন সুবহানাল্লাহ। আজ মাগরিবের পর জিলহজের চাঁদ উদয় হবে, যদি 29 মাস যায়। আজ জিলকদের 29 তারিখ, যদি 30 মাস না যায়, আজকে মাগরিবের পর জিলহজ মাসের চাঁদ উদয় হবে, যেটা বৎসরের শেষ মাস এবং যেই মাসের ফজিলত আল্লাহর কাছে অনেক। আশহারুল হুরুম যাকে বলা হয়, সম্মানিত যেই 4টা মাসকে বলা হয় শাওয়াল, জিলকদ, জিলহজ, তন্মধ্যে এই জিলহজটা হলো সম্মানিত একটি মাস। এ কারণে এই জিলহজ মাসে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন দেখবে জিলহজের চাঁদ উদয় হয়েছে, তখন থেকে তোমরা ইবাদতের মধ্যে পূর্ণ মনোযোগী হও। জিলহজের চাঁদ যখন উদয় হবে, তখন তোমরা গুনাহ থেকে নিজের হাতকে গুটিয়ে নাও। জিলহজের চাঁদ যখন উদয় হবে, তখন থেকে ঈদের আগের দিন পর্যন্ত তোমরা রোজা রাখা আরম্ভ করে দাও। গত জুমায় আলোচনা করেছিলাম জিলহজ মাসের জিলহজ মাসের রোজার কি ফজিলত। জিলহজ মাসে শুধু রোজা রাখা, শুধু এটা আমাদের আমল নয়। যিনি অলিকুলের বাদশাহ, যিনি অলিকুলের সম্রাট, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসুস শাকলাইন, বড় পীর শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গুনিয়াতুত তালিবিনের 428 পৃষ্ঠার মধ্যে বলেন, যে ব্যক্তি জিলহজের প্রথম 10 দিনের ইজ্জত করবে, তাজিম করবে, সম্মান করবে, নফল রোজা রাখবে, পাশাপাশি আরো কিছু আমল করবে, এই আমলের বিনিময়ে আল্লাহ এত বেশি বান্দাকে দান করবেন, যেই দান অন্য 11 মাসে আল্লাহ বান্দাকে দিবেন না। বলুন না সুবহানাল্লাহ। এজন্য বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনিয়াতুত তালিবিনের 385 পৃষ্ঠার মধ্যে বলেন যে এই জিলহজ মাসে নফল রোজা রাখবে, নফল ইবাদত করবে, আল্লাহর পক্ষ থেকে তাকে 10টা প্রতিদান দেওয়া হবে। কয়টা প্রতিদান? 10টা। 1 নাম্বার, উমর মে বরকত, তার হায়াত যদি কম থেকে থাকে আল্লাহ পাক তার হায়াত বৃদ্ধি করে দিবেন। 2 নাম্বার, মাল মে আফজুনি, আপনার সম্পদ যদি কম থেকে থাকে, আপনি অভাব অনটনে আছেন, দুঃখ দুর্দশায় আছেন, আপনার সন্তান পরিবার নিয়ে 4টা ডাল ভাত খেতে হিমশিম খেতে হয়, খুব কষ্ট করে জীবিকা নির্বাহ করতে হয়, তবুও সন্তানদেরকে তার যতটুকু প্রয়োজন ততটুকু দিতে পারেন না, আপনার স্ত্রীর যতটুকু প্রয়োজন ততটুকু দিতে পারেন না। আমার বড় পীর গৌসে পাক গুনিয়াতুত তালিবিন কিতাবের 385 পৃষ্ঠার মধ্যে বলেন, তুমি যদি এই অভাব থেকে ফিরে আসতে চাও, অভাব অনটন থেকে যদি মুক্তি পেতে চাও, যদি তুমি তোমার সম্পদের প্রাচুর্যতা চাও, তোমার যতটুকুই ধন সম্পদ আছে সেটাতে যদি বরকত চাও, রহমত চাও, তবে এই জিলহজ মাসের মধ্যে প্রথম 10 দিনের মধ্যে বেশি নফল বন্দিগি করবা, ইবাদত করবা, নফল নামাজ, নফল রোজা রাখবা, তবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ধন দৌলতের মধ্যে, সম্পদের মধ্যে, তোমার রিজিকের মধ্যে, তোমার কামাই রুজি রোজগারের মধ্যে রহমত বরকত বৃদ্ধি করে দিবে। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, আহাল ওয়া আয়াল কি হেফাজত, আপনার জীবন
পরিচালনা করতে গিয়ে আপনার উপর বিভিন্ন বিপদ আসে, আপনার স্ত্রীর উপর বিভিন্ন বিপদ আসে, আপনার সন্তানাদিদের উপর বিপদ আসে। সে বিপদ বিভিন্নভাবে আসতে পারে, হয়তো রোগাক্রান্ত হন, অসুখ বিসুখ হতে পারে, কিংবা সামাজিকভাবে বিপদ আসতে পারে, মানুষের পক্ষ থেকে বিপদ আসতে পারে। যত ধরনের বিপদ আছে, গৌসে পাক বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে বলেন, যদি তুমি জিলহজ মাসের প্রথম 10 দিনের ইজ্জত সম্মান রক্ষা করে বেশি বেশি ইবাদত করবা, গুনাহ থেকে হেফাজত থাকবা, তবে আহাল ওয়া আয়াল কি হেফাজত, তবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এবং তোমার পরিবার পরিজনের সমস্ত বালা মুসিবত থেকে মুক্ত রাখার দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিয়ে নিবে। 4 নাম্বার, গুনাহ কা কাফারা। আপনি হয়তো গুনাহ করেছেন, শয়তানের ওয়াসওয়াসায় অনেক গুনাহ আপনার হয়ে গেছে। গৌসে পাক বলেন, তুমি যদি জিলহজের প্রথম 10 দিন বেশি ইবাদত করো, অতীত জীবনে যত গুনাহ করেছিলে এই গুনাহগুলোর কাফারা আদায় হয়ে যাবে। নেকিও মে ইজাফা, আপনার নেক কম। যদি তুমি এই জিলহজের প্রথম 10 দিন বেশি বন্দেগী করো, তবে আল্লাহ পাক তোমার নেকের পাল্লাটা ভারী করে দিবে। 6 নাম্বার, নজামে আসানি, আপনার মৃত্যুর বিছানায় এত কষ্ট আমরা শুনি যে 7 সাগর 13 নদী, কথায় কথায় বলে যে 7 সাগর 13 নদীর পানি দিলেও মৃত্যুর বিছানায় আজরাইল রূহ নেওয়ার সময় যে কষ্টটা হয়, কলিজা যেভাবে শুকিয়ে যায়, 7 সাগর 13 নদীর পানি পান করালেও তখনকার তৃষ্ণা তার মিটবে না। আজরাইল যখন রূহ নিতে আসে, মৃত্যুর যন্ত্রণা, যাকে বলে সাকরাতুল মউত, মৃত্যুর বিছানার যে যন্ত্রণা, এই যন্ত্রণা এতটাই ভীষণ যন্ত্রণা, পৃথিবীর কোন ব্যক্তি ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। আপনার সামনে যখন আজরাইল রূহ নিতে আসে, তখন আমরা তো জানি আমাদের বাম পাশে বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলব, ডান পাশে ডান স্তনের নিচে রূহ থাকে। আজরাইল যখন আসে তখন রূহটা পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত দৌড়াদৌড়ি শুরু করে দেয়। কেন? রূহ এই দেহ থেকে বের হতে চায় না। আপনি কাপড় ধোয়ার পর কাপড় থেকে পানি নিষ্কাশনের জন্য, পানি বের হওয়ার জন্য একটা কাপড়কে যেভাবে মোচড় দেন, ঠিক এই রূহটা নেওয়ার জন্য আজরাইল আপনার গোটা বডিটাকে এভাবে একটা মোচড় দেয়। তখন আপনার কি অবস্থাটা হয় আপনি ভেবে দেখেন। আপনার হাতে একজন শক্তিশালী ব্যক্তি যদি হাতে একটু জোরে ধরে, আপনি প্রচন্ড ব্যথা অনুভব করেন, আপনার চেহারা লাল হয়ে যায়, আপনার রগ বন্ধ হয়ে যায়, ভীষণ জোরে অনেকক্ষণ ধরে রাখলে মনে হয় রুটাও বের হয়ে যাবে। অন্ধকার কবর আমার আল্লাহ আলোকিত করে দিবেন। 8 নাম্বার হলো মিজান মে সঙ্গে নি। তুমি যখন হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানে আপনারা তো জানেন যে পৃথিবীর প্রতিটা মানুষের কাছ থেকে জাররা জাররা হিসাব নেওয়া হবে। এই হিসাবটা কেমন করে নেবেন? মিজান আল্লাহ প্রতিস্থাপন করবেন। মিজান অর্থ হলো দাড়িপাল্লা, আরবিতে বলে মিজান। এই দাড়িপাল্লা স্থাপন করবেন। এই দাড়িপাল্লার মধ্যে এক পাল্লায় রাখা হবে গুনাহ, আরেক পাল্লায় রাখা হবে নেক। যদি গুনার পাল্লাটা ভারী হয় আপনি জান্নাতি না জাহান্নামী, যদি নেকের পাল্লা ভারী হয় আপনি জান্নাতি না জাহান্নামী। তবে যে ভারী হওয়ার সিস্টেমটা পৃথিবীর সিস্টেম না, কিন্তু আপনি ধরুন ব্যবসায়ী, আপনি এক পাল্লায় 1 কেজির একটা পাথর রাখলেন, আরেক পাল্লায় 1.5 কেজি পণ্য রাখলেন, ধরুন 1.5 কেজি আলু। ভারী কি পাথরের পাল্লা না আলুর পাল্লা? তো ভারী মানে এটা কি নিচের দিকে থাকবে না উপরের দিকে? কোন দিকে? ভারী পাল্লাটা
কিন্তু ওই হাসরের ময়দানে মিজানে যেটা ভারী হবে সেটা কিন্তু নিচের দিকে থাকবে না, সেটা থাকবে উপরের দিকে। উল্টা সিস্টেম, যেটা ভারী সেটা থাকবে উপরের দিকে। তো এখন আপনার গুনাহ যদি ওই পাল্লায় রাখা হয়, নেক আরেক পাল্লায় রাখা হয়, আপনার গুনার পাল্লাটা তো যদি গুনার কারণে ভারী হয়ে যায়, বড় পীর গাউসে পাক বলেন, নবীজির উম্মত তুমি চিন্তা করো না, যদি জিল হজে আদব রক্ষা করতে পারো, জিল হজের সম্মান রক্ষা করতে পারো, তবে হাসরের ময়দানে আমার আল্লাহ তোমার গুনার পাল্লাটাকে হালকা করে নেকের পাল্লা ভারী করে দিবে। 9 নাম্বার, দোজখকে তবকাত সে নাজাত। লাস্ট যে হিসাব শেষে আপনি হয়তো জান্নাতি হবেন, অন্যথায় জাহান্নামী হবেন। গৌসে পাক বলেন, তুমি যদি এই জিলহজের 10 দিন যথাযথভাবে জিলহজ মাসের হক আদায় করো, আল্লাহ রসুলের নাফরমানি থেকে নিজকে হেফাজত করো, তবে 9 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে মুক্ত হিসেবে ঘোষণা দান করে দিবেন। 10 নাম্বার, জান্নাত কি দরজাত পর অরুজ। জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আপনাকে জান্নাতি বানাবেন, শুধু তাই নয়, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইজ্জত সম্মান রক্ষা করার কারণে আপনাকে শুধু জান্নাতি বানাবেন না, বরং জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দিবে। এই হলো 10টা পুরস্কার। গৌসে পাক বলেন, শুধু এই 10টা নয়, আরো কিছু পুরস্কার আমার আল্লাহ তোমাদেরকে দান করবেন যদি আরো কিছু কাজ করো। কি কাজ? এই জিলহজের প্রথম 10 দিন তোমাদের কাছে যদি কোনো অসহায়, কোনো মিসকিন, কোনো ফকির, কোনো গরিব ব্যক্তি দুঃখ দুর্দশায় নিপতিত হয়ে অভাব অনটনে পড়ে তোমার কাছে যদি হাত বাড়িয়ে দেয়, তোমার কাছে যদি সাহায্য চায়, বড় পীর গৌসে পাক বলেন, তুমি যদি ওই গরিব অসহায় মিসকিনের পাশে দাঁড়াও, তাকে সাহায্য করো, তবে সমস্ত নবীগণের সুন্নত আদায় করলে যে সওয়াব, আমার আল্লাহ তোমাকে সেই সওয়াব দান করে দিবে। 2 নাম্বার, আমাদের সমাজ তো এখন কলুষিত সমাজ, আমাদের সমাজ এখন বর্বর সমাজ। কেন বললাম? ধরুন আমার ভাই অসুস্থ, এখন কিন্তু আমরা দেখতে যাই না। আমার রক্তের ভাই অসুস্থ হলে যদি দেখতে না যাই, আর প্রতিবেশী অসুস্থ হলে দেখতে যাব, সে তো প্রশ্নই আসে না। অথচ অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া নবীজির সুন্নত। কার সুন্নত? নবীজির সুন্নত। নবীজি বলেন, তুমি যখন অসুস্থ ব্যক্তি দেখতে যাও, দেখতে গিয়ে অসুস্থ ব্যক্তির শিয়রে বসে যখন তার মাথায় হাত বুলাও, হাত বুলানোর সাথে সাথে তার মাথায় যত চুল, সেই চুল পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এবং অসুস্থ ব্যক্তি দেখতে গিয়ে অসুস্থ ব্যক্তির শিয়রে বসে তার মাথায় হাত বুলানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দান করে দেয়। আজ আমরা অসুস্থ ভাইদেরকে দেখতে যাই না, প্রতিবেশী তো পরের কথা, আপন ভাইকে দেখতে যাই না। কিন্তু আমার বড় পীর গৌসে পাক বলেন, শোনো, রক্তের ভাই যিনি, সে রক্তের ভাই, এতটুকুই সম্পর্ক, তার মর্যাদা হয়তো জান্নাতীয় হতে পারে, জাহান্নামীও হতে পারে, ঠিক কি না? কিন্তু যারা ওলি আল্লাহ, গৌস কুতুব, তাদের মর্যাদা আর আমাদের মতো মুসলমানদের মর্যাদা কি এক নয়। তো আমার বড় পীর গৌসে পাক বলেন, তুমি যদি এই জিলহজের প্রথম 10 দিন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, আমি বড় পীর গৌসে পাক অসুস্থ হলে, খাজা গরিবে নওয়াজ অসুস্থ হলে, বাহুদ্দিন নকশবন্দি অসুস্থ হলে, মুজাদ্দিদে আলফেসানি অসুস্থ হলে, বিখ্যাত ওলি আল্লাহ গৌস কুতুব আবদাল আওতাদগণ অসুস্থ হলে, ওনাদেরকে দেখতে গেলে যেই ফজিলত, যে কোনো মুসলমান অসুস্থ হলে জিলহজ মাসে তাদেরকে দেখতে গেলে আল্লাহ সেই ফজিলত দান করবে। 3 নাম্বার, কোন ব্যক্তি মারা গিয়েছে, ওই মৃত ব্যক্তির জানাজায় যদি উপস্থিত হন, তবে তোমাকে আল্লাহ এত সওয়াব দান করবেন, যেমন নবীজির সাহাবী, লক্ষর উপরে সাহাবী, অসংখ্য সাহাবী, হাজার হাজার সাহাবী
ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে ওনারা শহীদ হয়েছেন। এখন আমার জানাজায় হাজির হওয়া আর নবীজির সাহাবী যিনি শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে, ওনার জানাজায় হাজির হওয়া কি এক? আকাশ পাতাল পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। এক তো সাহাবী, 2 নাম্বার আবার শহীদ। তো নবীজি বলেন, গৌসে পাক বলেন, এই জিলহজের প্রথম 10 দিন যে কোনো মৃত ব্যক্তির জানাজায় যদি তুমি উপস্থিত হও, তবে আমার আল্লাহ তোমার আমল নামায় শহীদের জানাজায় উপস্থিত হওয়ার সওয়াব দান করবে। আর যদি কোনো বস্ত্রহীনকে বস্ত্র দাও, অর্থাৎ সমাজে এমনও ব্যক্তি আছে, যেমন কোরবানির ঈদের দিন আসছে সামনে, এখন সেই ঈদে কাপড় কিনবে, তার টাকা নাই, তার সন্তান কাপড় চাচ্ছে, সন্তানকে কাপড় দিতে পারছে না। সমাজে এমন ব্যক্তি নাই? নিঃসন্দেহে আছে। আবার এমন ব্যক্তিও আছে যারা একটা সমাজের প্রত্যেকটা গরিব লোককে 1 জোড়া করে কাপড় দিলে তার সম্পদ বিন্দু মাত্র কমবে না, এমন ব্যক্তিও আছে। তো আমার গৌসে পাক বলেন, এই জিলহজে 10 তারিখ তো ঈদ হয়, কোরবানির ঈদ। এই উপলক্ষে যদি তুমি কোনো অসহায়, কোনো গরিবকে, অর্থহীন তোমার মুসলমান ভাইকে অথবা তার সন্তান, তার পরিবারের যে কোনো কাউকে তুমি যদি কাপড় কিনে দাও, আল্লাহকে খাওয়ানো তো সম্ভব না, আল্লাহকে ঘুম পাড়িয়ে দেওয়া সম্ভব না, আল্লাহকে আপনি একটু মায়া করবেন সম্ভব না, আল্লাহকে কাপড় কিনে দিবেন সেটা সম্ভব না। আপনি কল্পনা করুন, সেটা যদি সম্ভব হতো, ধরুন পসিবল, এটা আল্লাহ সুযোগ করেছেন যে অমুক জায়গায় তুই কাপড় রেখে দিলে এই কাপড়টা আমি পরব, অমুক জায়গায় তুই খাবারটা রাখলে এই খাবারটা আমি খাবো। তবে আমার তো মনে হয় সুদখোর বলেন, ঘোষখোর বলেন, যত খারাপ লোকই বলেন, ওই খারাপ লোকটাও নিজের সন্তানকে আগে না দিয়ে আল্লাহকে আগে দিত, ঠিক কিনা? যত খারাপ লোকই হোক, নিজেরকে না দিয়ে, নিজের পরিবারকে না দিয়ে আগে আল্লাহকে দিত। কারণ সে তো মুসলমান, তার আল্লাহ চেয়েছে যে আল্লাহ কাপড় পরে, আল্লাহ খায়, আল্লাহ জিনিস ব্যবহার করে। তো অবশ্যই সর্বনিকৃষ্ট থেকে শুরু করে সর্ব উৎকৃষ্ট মুসলমান সবাই আল্লাহকে আগে দিত। তা আমার গৌসে পাক বলেন, শোন, আল্লাহ তো খায় না, ঘুমায় না, আল্লাহ বস্ত্র পরিধান করে না। আল্লাহকে যদি তুই কাপড় পরাতে চাস, তবে এই জিলহজের প্রথম 10 দিন যে কোনো অসহায় গরিবদেরকে তুই কাপড় দিয়ে দে। আল্লাহ বলেন, ওই গরিবকে কাপড় দিলি, অসহায়কে কাপড় দিলি, হাকিকতে আমি রব্বুল আলামিন, আমি রব তাআলার কুদরতি হাতে তোর কাপড়টা নিয়ে নেই, এই কাপড়টা আমি খোদার কুদরতি দেহে পরিধান করে নেই। এবং অনেক মানুষ থাকে সমাজে যারা ইয়াতিম, যাদের বাবা মা থাকে না, অনেকের বাবা আছে মা নেই, অনেকের মা নেই বাবা আছে, যাদেরকে এতিম বলা হয়। গৌসে পাক বলেন, হাসরের দিন যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহারে ফুৎকার করবেন, সিংহায় ফু দেওয়ার সাথে সাথে মানুষগুলো কবর থেকে উঠবে, এমনভাবে উঠবে, আপনি হালি ফলানোর জন্য, হালি যে ওঠার জন্য ধানের বীজ জমিনে ছিটিয়ে দেওয়া হয়, ঠিক না? জমিনে ছিটিয়ে দেওয়া হয়। সপ্তাহখানিক 10-15 দিন পরে ওই জমিনে গিয়ে কি দেখেন, ওই ধান থেকে অসংখ্য ধানের বীজ উঠে গেছে। তখন ধান ক্ষেতটা কি অবস্থা দেখতে দেখা যায়। তখন নবীজি বলেন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফু দিবে, তখন কবর থেকে ওই ধানের বীজের মতো মানুষ উঠতে থাকবে। কারণ কোটি কোটি মানুষ তো তখন মাটির নিচে। কারণ এখনো তো আমরা দেখি একই কবরে না হয় 100টা কবর মনে হয় আছে, একই কবরে 100 জনকে দাফন করা হয়েছে। তো কিয়ামত পর্যন্ত কত মানুষ এই একই জায়গায় দাফন হবে। তো নবীজি বলেন, সবাই সিংহায় ফুৎ দিলে সবাই উঠবে। কি অবস্থায়? উলঙ্গ অবস্থায়, পা থেকে মাথা পর্যন্ত কোনো কাপড় থাকবে না কারো দেহে, নারী এবং পুরুষ, কেউ কারো দিকে তাকানোর সময় থাকবে না।
কেউ বুঝতেই পারবে না যে আমার পাশে আরেকজন আছে। কেন? এত ভয়ানক পরিস্থিতি হবে যে আল্লাহ, কি একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছে মাওলা, আর এই পরিবেশে আমাকে ছেড়ে দিয়েছ, আমাকে বাঁচাও। যার কারণে জবানে আওয়াজ থাকবে একটা, নফসি 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 নফসি, আমার নফসকে আমাকে রক্ষা করো, আল্লাহ আমাকে বাঁচাও। তখন এমন ভয়াবহ পরিস্থিতি হবে, আল্লাহ সূর্য খুব নিকটে নিয়ে আসবেন। এই সূর্যের তাপ এত ভয়ানক হবে, মাটিটা তামার হয়ে যাবে সূর্যের তাপে। মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, দেহ ঘামতে থাকবে। মানুষের শরীর এত ঘামাবে, মানুষের শরীরের ঘামে গোটা হাসরের ময়দান এক মহাসাগর হয়ে যাবে। এই ঘামের সাগরে মানুষ হাবুডুবু খেতে থাকবে। কারো হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো বুক পরিমাণ, কারো গলা পরিমাণ, কারো নাক পরিমাণ, আবার কেউ ডুবতে থাকবে, ভাসতে থাকবে, ডুবতে থাকবে, ভাসতে থাকবে। এমন এক ভয়ানক পরিস্থিতি। তো সেই ভয়াবহ পরিস্থিতিতে আপনি কয়দিন থাকবেন? 50,000 বছর। কত বছর? 50,000 বছর এখানে আল্লাহ আপনাকে ছেড়ে দিবে। কিন্তু গাউসে পাক বলেন, তুমি যদি এই জিলহজের প্রথম 10 দিন কোনো ইয়াতিমের খেদমত করো, কোনো ইয়াতিমকে মায়া করে, ইয়াতিমকে ভালোবেসে তাকে কোনো উপটৌকন দাও, তবে হাসরের ময়দানে আল্লাহ ওই ভয়াবহ অবস্থানে অন্য বান্দাদের সাথে তোমাকে রাখবেন না। তুমি ইয়াতিমকে জিলহজের 10 দিন মায়া করার কারণে আল্লাহ পাক তোমাকে আরশ আজিম ছায়ার নিচে ঠাঁই দিয়ে দিবে। আরেকটা পুরস্কার, আপনি যদি এই জিলহজের প্রথম 10 দিন কোনো আলেমের মাজলিসে উপস্থিত হন। প্রিয় ভাইয়েরা, যেহেতু কথাটা বলছি, কথাটা শেষ করি, টাইম একটু লেট হয়ে যাচ্ছে, কেউ কষ্ট নেবেন না। কথাটা শেষ না করলে তো আর বোঝা যাবে না। একটা হাদিসের শেষ করতে হয়, কিংবা একটা কওল, একটা কাসাস, এগুলোর শেষ পর্যন্ত না বললে কিছু বোঝা যায় না। আমি সংক্ষেপেই বলছি। কোনো মাজলিসে, কোনো আলেমের মাজলিসে, অথবা কোনো মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, কোনো ওলি আল্লাহর মাজলিসে, এক কথায় কোনো মাহফিলে আপনি যদি উপস্থিত হন, মাহফিল মানে আপনি শুধু এটা মনে করেন না বাইরে প্যান্ডেল বানাইয়া মাইক লাগাইয়া ওইটাকেই বলে মাহফিল, না। মনে রাখবেন, 2 জন ব্যক্তিও যদি যে কোনো জায়গায় ধর্মীয় কথাবার্তা বলে, সেটাও মাহফিল। কয়জন ব্যক্তি? অন্তত পক্ষে 2 জন ব্যক্তিও, যে আমি আছি, আমার একজন মুসল্লি আছে, আমি ওনাকে কোরআন হাদিস বুঝাচ্ছি, এটাও মাহফিল। তো বড় পীর গৌস পাক বলেন, এই জিলহজের প্রথম 10 দিন যদি তুমি কোনো মাহফিলে উপস্থিত হও, তবে স্বয়ং রহমাতুল্লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, আল্লাহ পাকের জাতি নূর, আল্লাহর প্রিয় বন্ধুর সামনে সাহাবে কেরাম যেভাবে বসে মাহফিল শুনেছেন, নবীজির সামনে বসে মাহফিল শোনা কত বড় সৌভাগ্য। নবীজিকে দেখছে, নবীজির জবান মোবারকের কথা শুনছে, কি সৌভাগ্য। গৌসে পাক বলেন, এই জিলহজের প্রথম 10 দিন যে কোনো উলামায়ে কেরাম, যে কোনো ওলি আল্লাহ, যে কোনো মুফতি মুহাদ্দিসের, যে কোনো ধর্মীয় কোনো ব্যক্তির মাহফিলে যদি তুমি বসো, তবে আদম থেকে আমার নবী রহমাতুল্লিল আলামিন পর্যন্ত নবী রসুলগণের মাহফিলে বসলে যেই সওয়াব, আল্লাহ তোমাকে সেই সওয়াব দান করে দিবে। শুধু তাই নয়, বড় বড় নবী রসুল, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ওনাদের মজলিসে বসলে যে সওয়াব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সেই সওয়াব দান করবে। এবং আরো অনেক ফজিলত রয়েছে, বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তাই ভাইয়েরা, আমরা আল্লাহ রসুলের জন্য, একমাত্র নিজের পরকালকে শান্তি করার জন্য সবাই জিলহজের মাসে ইবাদত করার চেষ্টা করব। চাঁদ উদয় হলে জিলহজের 1 তারিখ থেকে ঈদের আগের দিন পর্যন্ত নফল রোজা রাখবো এবং দান সৎকা করব। আমার সম্পদ থাকলে আমার ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, তাদের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করব। এটার নাম ইসলাম, এটার নাম ইসলামী সমাজ, এটার নাম ইসলামী রাষ্ট্র। এটাই ছিল সোনালী যুগে। আল্লাহ পাক তবেই তো সমাজে রহমত দিবেন, পরিবারে রহমত দিবেন, রাষ্ট্রের মধ্যে রহমত দিবেন। আল্লাহ সকলকে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুক, বলো না আমি।